সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বিকেলবেলা যাইতেছে একটু মির্জাপুর। আর মির্জাপুর যাওয়ার কারণ হইতেছে সুমন মামার মা মারা গেছে, মানে আমার দিদি। তো আপনারা তো সবাই জানেন। তো সেই জন্য কিছু ফল কিনতে চাইতেছি। আর ফল কেনার কারণ হইতেছে আমাদের এখানে মানে নিয়ম যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি যে মারা যাওয়ার 4 দিন পর্যন্ত অন্য কোনো কিছু খাওয়া যাবে না, শুধু ফল খাওয়া লাগে। তো তারপরে 4 দিন পরে তারপরে আতপ চালের ভাত এগুলো আর কি খাইতে পারবো। তো সেই জন্য তো ফল কিনে নিয়ে আসি, কিছু ফল নিয়ে এসে দিয়ে আসি। ভক্ত কৃষ্ণ সবাই ওরা দিয়ে আসছে। তো আমি ভাবছি যে ওরা যেহেতু দিয়ে আসছে একদিন মানে পরেই যাই, তো সেজন্য কালকে আবার কৃষ্ণরা দিছে, তো আজকে আবার আমি দিয়ে আসি। তো সেই জন্য বাজারে যেতেছি। আর আরেকটা কারণ হইতেছে বাজারে যাওয়া, সেটা হইতেছে আমি তো খের শুকাইতেছি। তো খের শুকানোর জন্য আমরা তো আর মানে আমি তো আর একা পারতেছি না, 100 ডিসিমল জায়গার খের একা মানে সম্ভবই হবে না। যে রোদ ওঠে এর ভিতরে কাজ করাটা কঠিন হয়ে যায়। তো সেই জন্য মানে কাজের লোক আনতে হইব, 2 জন কি 3 জন। তো সেই কারণেও যাওয়া। তো ভাবছি যে যেহেতু যাইতে হইব তো কাজের লোক নিয়ে আসুন একবারে। তো চলেন যাই, বাজার থেকে ঘুরে আসি। আর কিছু ফল ফুট যা আছে ওগুলো কিনে নিয়ে আসি, কিছু ফল কিনে নিয়ে আসি। তো চলেন যাই, মির্জাপুর থেকে ঘুরে আসি, ফল নিয়ে আসি আর কাজের লোক নিয়ে আসি। তো যাইতেছি, আবার আকাশটা একটু মেঘলা মেঘলা, ভয় লাগতেছে যে কাজের লোক জানো যদি কালকে বৃষ্টি নামে, এত জায়গা খের শুকে রেখে দিছি, যদি বৃষ্টি নামে তাহলে তো আমার একবারে মানে মাথায় বাড়ি, মন একদমই যাবে। আর চিন্তায় পড়ে গেছি গে, রোদ যদি 2টা দিন রোদ থাকে তাহলে আমার খের শুকানি মানে একদম কমপ্লিট হয়ে যাবো। আর সবারই এখন ধান কাটা, বৃষ্টি নামলে একদম মানে মন নষ্ট হয়ে যাবো। তার ভিতরে কালকেও বৃষ্টি হয়ে গেছে, আজকে দিছি উপরওয়ালার নামে খের শুকিয়ে দিছি, যা হয় হইব। তো কাজের লোক নিয়ে আসবো কালকে। ভাবছি খের যেটি শুকাইছে ওটি একদম যে খালি পালাই দিয়ে পুরান পালা ভাঙুমো, ব্যাঙ্গে খালি ওই পালার মধ্যে খালি পালা দিয়ে শুরু করে দিমু, যতটুকু করতে পারি। বৃষ্টির আগে যতটুকু চাপানো যায়, বৃষ্টিটার জন্য একটু ভয়। তো যাই হোক, আপনারা একটু প্রার্থনা করবেন যাতে বৃষ্টিটা না হয়। খুবই মানে বৃষ্টি নামলে একদম আমি এখানে মাঠে মরে যাবো গা, এতগুলা খের শুকিয়ে দিছি। আর অনেক মানুষের ধান একদম সর্বনাশ হয়ে যাব। তো চলেন বাজারে যাই, অনেক কথা বললাম। তো বাজারে ঘুরে আসি। তো যেদিকে তো ধান কাটা আগে শেষ হয়ে গেছে, কিন্তু খের শুকানি শেষ হয় নাই। এই যে খের শুকাইতেছে, পালা দিতেছে, এই যেদিকেও পালা দিতেছে খের শুকিয়া। আর এই যে কৃষ্ণগো খেত পেকে গেছে গা, এটাও কাটবো মনে হয় কালকের মধ্যে মানে কেটে ফেলাইব। তো সবগুলা কাটা শেষ হয়ে যাবো এই কয়েকদিনের ভিতরেই। কারণ হইতেছে এই ধান পাকলে আর দেরি করা যাব না, ঘরে নিয়ে পর্যন্ত কোনো শান্তি নাই। কৃষকের একটাই চিন্তা, মানে ফসল ফলানোর পরে যখন কিনা ফসলটা ঠিকঠাক মতো হয়ে যায়, তখন যে পর্যন্ত গোলায় ধান না পড়বো সেই পর্যন্ত শান্তি হবে না। এটা হচ্ছে কৃষকের বড় টেনশন। তো আমার তো ধান নাই, কিন্তু আমার খের আছে। তো সবার জন্য ভালো করুক, বৃষ্টিটা জানি না আসে। আর যদি বৃষ্টি নামে তাহলে আজকে কাজে লোকানোম না, শুধু যে কাজে যাইতেছি ফল নিয়ে চলে আসে বরুম। তো চলেন যাই। আমি যাম হয়েছে মোটর সাইকেলে যাবো। তার কারণ হচ্ছে মোটর সাইকেল আসতে বলছি, আমারটা আজকে নিবো না। আমারটা নিলে একটা সমস্যা হইতেছে, যদি বৃষ্টি নামে আকাশের অবস্থা ভালো না, এই কাদা হয়ে গেলে আমি পাকার মাথা থেকে এই পর্যন্ত আমি গাড়ি আনতে পারবো না, এমন অবস্থা রাস্তার। আর এমন কাদা হয় মানে একার পক্ষে সম্ভব না। আর যেহেতু মানে একজনের বাড়িতে রাখা হয়, আর গাড়ি কাদা হয়ে গেলে সেই গাড়িটা না ধুয়ে গাড়িটা ওঠানোটাও খারাপ লাগে। তো সেই জন্য চিন্তা ভাবনা করে নেবো না। তো যাবো অন্য মোটর সাইকেলে। তো ওই যে আইসা করছে, আমারও একটু তাড়াতাড়ি, কারণ বেলা হয়ে গেছে, আবার সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হইব।
কি হয়েছে গো দাদা? নাম ওকে নেমে পড়বো নাকি? ও জুতা পরে গেছে গা। কনে যাবে দাদা? দোকানে? তাহলে মোবাইল কোড বইতেই থাকে মানে ভালো, এই কারণে গাড়ি না নিয়ে ভালো হয় আমার। এই কারণে আমি এদিক দিয়ে কাছে বেশি যাই, তাছাড়া বেশি দূর যাই না। আশের বাসার কারণে যাওয়াটা এই যে সামনে ওটা দিকে নিমু। আমি মির্জাপুরে এসে বসছি, তাহলে ফলের দোকানে যাবো। আগে ফল কিনে নেই, তারপরে অন্য কাজ করবো। আগে ফল কিনে তারপরে অন্য কাজ করবো। এই আপেল কত করে? ভালোটাই কত করে? নিমু কইতে চাবে কত করে? কল 200 আপেল 350 টাকা। এই কালকের আগের দিনে আমি মাথায় করে দিয়ে এলাম। আচ্ছা, আর এই মালটা? ওটা আপনি 240 করে ফেলান। আর আঙ্গুর কত করে? আঙ্গুর কত করে? 350। মালটাও দিন, মালটাও 2 কেজি দিন। আঙ্গুর ভালো হইব তো না? হ্যাঁ ভাই, আঙ্গুর কি ভালো হইব? আঙ্গুর কি ভালো হইব তো? আম কত করে চালাইতেছেন? আম আপনার এই জায়গায় মিষ্টি হবো কোনটা? ভালো হবো কোনটা? ওই ভাই কত করে? কত করে মিষ্টি হবো তো তরমুজ? না কাইটে দিল না। এই জায়গায় থেকে ভালো যেটা বড় ওই তরমুজটা ওঠান। কত করে রাখা যাবে তরমুজ? ওই কাকা তরমুজ কত করে রাখা পারবেন? 50 করে এখন না? এখন আবার দাম বেড়ে গেছে কারণ ই দেখে নাকি একটাই নিতাম ভালো বড় দেখে একটা তরমুজ দেন, ভালো যেটা দেখতে শুনতে একটু ভালো হইল। নদী ওটা দিকে নেই দি তো এখানে কলা নিমু, কলার দোকানে যাই এখন। দুই ভানা কলা, 2 ভানা দেয়। আপনি কবে কার কিনে গেলে? ময়দা আছে কি প্যাকেট? ময়দার প্যাকেট আছে না? তাহলে 2টা দেন। তোর না দেখে ময়দা কত করে? সম্ভব কম পায়, বেশি পারলে পায় না। 5টাই দিয়ে দেন, আপনি 5টাই দেন। কমলার মিষ্টি কত করে? আপনি 60 টাকা, 360। আপনি একদম 350 করে রাখা পাবেন। আচ্ছা ঠিক আছে। কমলার দাম এত বেড়ে গেছে গা? কমলার দাম বেশি।
তো আমার ফল তারপর ময়দা যা যা লাগে সবই কিনা শেষ। তো এখন যেতেছি কাজের লোকের জন্য, কাজ গ্যাস শোকার মধ্যে কাজের লোক নিতে দিব। তো দেখি আসে কিনা, এখন পর্যন্ত মনে হয় আসে নাই কিনা। কাজের লোক পাওয়াটাই কষ্টকর, মনে হয় এখনো আসে নাই। তো যে পাশে কাজের লোক দাঁড়িয়ে থাকে, কিন্তু না, ওই যে আসছে সামনে আছে, তো সামনে যেতে ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেছে, একটু খেয়ে যায় শরবত। তো ওই যে এই পাশে যারা কাজ করে তারা এই পাশে এই যে মাঠে দাঁড়িয়ে থাকে। তো এখান থেকে আমার লাগবো 3 জন, দেখি কয়জন মিলে। খেরের কাজ এটা আর কি, খের শুকাই দেবো। খের অলরেডি অর্ধেক শুকিয়ে দিয়ে রাখছি, ঠিক আছে। আর কিছু খের আছে, ওগুলো শুকিয়ে দিয়ে খের পালা দেবো। আমার 4 জন হলো সমস্যা নাই, আপনি যদি 4 জন করতে পারবেন, সমস্যা নেই। আমাকে হিন্দু বাড়ি না, আপনারা কি হিন্দু না? অনেকে তো আবার হিন্দু বাড়ি কাজ করে না, অনেক মানে ই করে, কয় যে হিন্দু বাড়ি কাজ করে না। আর আমার কাজ হয়েছে এরকমই যে আমি মনে করেন যে ওরকম ভাবে যে আপনাকে প্রেশার দিয়ে কাজ করা নেই, সেরকম প্রেশার দিয়ে কাজ করলাম না। আপনাকে ভাব মতো কাজ করবেন, যাতে গৃহস্থ না ঠকে, আপনারা যাতে ই না করেন। আপনাকে যে মেয়েরা কাজ করা, এটা করা আমার সম্ভব না। কেমনে কত করে এটা তো আপনারা জানি, আমি তো আর জানি না। হ্যাঁ, 800 করে গেছে না কাকা, বেশি করে ফেলেন। তো 4 জন নিয়ে গেলাম, 3 জন খুব কম মিলে, তো সেই কারণে আর একজন বেশি করে নিয়ে গেলাম, কারণ হচ্ছে কাজ যত একটু তাড়াতাড়ি হয়ে যাইব। ওই জন্য আসতেছে, মানে অটোতে করে বাড়ির দিকে। আর বাজারে যে ভিড়, বাবারে বাবা, প্রচুর ভিড়। ওই জায়গায় আমার ওই যে অটো, এই যে সামনে কাজ আছে, হ্যাঁ সামনে অটো। আমার ফল টল যা কিনা দরকার সব। তো আমি এসে পড়ছি, আমরা এসে সবকিছু নামাই রাখছি, এখন খালি নিয়ে ওই বাড়িতে যাবো। তো চলেন যাই। আর সন্ধ্যা হয়ে গেছে, একদমই বেলা চলে গেল। লিখন ই করো, তুমি যে ওনাকে নিয়ে ওই কাকাকে নিয়ে বাড়িতে যাও। হ্যাঁ, ওই যে ছেলের সাথে যান। তুমি নিয়ে যেতে পারবা না, তুমি ওডিও পারবা না, ওগুলো ফল ওগুলো তুমি ফালে দিবে আবার। ওই যে রাজীবের কাছে কত দিই আমার হাতে। তবে জায়গা রাজীব, কলাগুলা খুব ভালো হয়েছে। এত সুন্দর কলা আমি এরকম ভাবে পাই নাই। না না, নিয়ে পারবা? আমরা ওখানে সরাসরি একবারে দিয়ে আসি যে আমি কি করবো, বেলা আনকে তো পারলাম না। সন্ধ্যা হয়ে গেলে কি করবো, এক জায়গায় গেলে কি কোনো ভাবে ই করে আহন যায়। আমরা এসে পড়ছি দক্ষিণ ভাই, যাই। সন্ধ্যা হয়ে গেছে আর আমার অবস্থা আরো কাহিল, গায়না সময় ঘর শেষ। জীবন না জানি বাইরে মেলা করে বসছি, এরকম অবস্থা। এত খারাপ কোনো লাগে না, গরমে একবারে অবস্থা খারাপ। ভালো আছেন মানে? আপনারা সবাই খাইবেন, কারণ আমরা এর মধ্যে লাগবো তো।
তারপরে ওখানে মনে করেন যে পেট তো ভরে ই করাবে না, ফল খাই কি পেট ভরে? ওটা তো খাইবার যাইবার, ওটা তো চাইবই না, এটা তো কষ্টের সময় না। আমি একটু দেখে আনছি, আমি 5 কেজি আনছি। আমি বললাম লাগবো, সমস্যা নেই। কাঁঠাল ভাই গেছে বহ দাদুর বগালে একটু খাইলে বাবা খাইবে না কাঁঠাল? কাঁঠাল খাও খাইলে কাঁঠাল খাইবে না নিলাই? ও খাইবে না, ও খায় এখন পর্যন্ত মুখে দেয় নাই। তো দাদু আই গে থাকো, দেখে থাকো না মামা। কাঁঠাল কাঁঠাল খেয়ে পারো না, না 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 কিছু না। দিলে খালি একটা এমনি একটা ই দিয়ে দেন, নিয়ম যেটা এটা করেন, লাগবো না। একটা খালি নিল রাতে দেন, তেলে খালি একটা কলাই দরকার, একটা হাতে দিয়ে দেন। শশা আমি বাজারে ওরকম ওই করে ঢুকি নাই, পরে আবার মনে পড়ছে যে শশা তো নিয়ে না, বরাবর গেছি। খালি কোন রকম খালি একটাই করেন তো মামা। দেখে থাকেন মামা, এই করেন আইগে দিয়ে থেকে গেলাম। গরমে এখন কথা বলতে পারবো না, এমন মানে অবস্থা খারাপ লাগছে। ওই যে লিখনের মা আর সন্ধ্যা হয়ে গেছে, আপেল আবার নীলা দিয়ে আপেল দিয়ে দিচ্ছে। তো মানে দিলে আবার দিতে হয়, যে কোনো একটা কিছু দিয়ে দিতে হয়। সব নিয়মই আমরা জানি না, তো কিছু কিছু মুরব্বীদের কাছে আসলে এগুলা পরে শুনে আর কি বোঝা যায় আর কি যে নিয়ম এগুলা, তো তখনই আমরা শিখতে পারি আর কি। একবারে সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও এখনো তারপর আকাশটা ভালো দেখে পরিষ্কার লাগতেছে। তখন বাড়িতে এসে পড়ছি, তো আজকে আর ভিডিও বড় করবো না, রাত্রি হয়ে গেছে প্রায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।